নমস্কার বন্ধুরা, আমরা নিয়ে চলে এলাম 17 ফেব্রুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে এসে উপস্থিত এবং চন্দ্র আজ তুঙ্গস্থ এবং চন্দ্র অবশ্যই কিন্তু রোহিণীর এবং চন্দ্রের সংযোগে চন্দ্রের শক্তি বলবত্তা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের আকাশে এই মুহূর্তে শনি এবং বুধ দুজনে কিন্তু অস্তমিত প্রভাব দিতে শুরু করছে এবং এই বিষয়টাকে মাথায় রেখে এবং চন্দ্রের আজকে উচ্চস্থ প্রভাবের বিষয়টা মাথায় রেখে প্রথম জেনারেল প্রেডিকশন যেটা করছি, আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের এখানে যাদের ঠিকুজি কুষ্টি ডেট অফ বার্থ কিচ্ছু জানা নেই তারাও কিন্তু আমার প্রথম প্রেডিকশনটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টাকে এখানে দেখব বা গুরুত্ব দেবো সেটা হচ্ছে চন্দ্রের উচ্চস্থ প্রভাব। চন্দ্র দেখুন আমাদের মনের অধিপতি, আমাদের মনের ভেতর যে বিষয়গুলো সবসময় বেশি ঘুরপাক খায়, আপনার আমার আলাদা হতে পারে, ভালো লাগা ভালোবাসার বিষয়গুলো আলাদা হতে পারে, সমস্যাগুলো আলাদা হতে পারে, কিন্তু যে বিষয়টা যার মনে বেশি ঘুরপাক খায় সেই বিষয়গুলো আজকে কিন্তু মানসিক স্তরে অত্যন্ত বেশি প্রভাবশালী হবে। ভালো মন্দ সমস্ত বিষয়গুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাবশালী হবে। তাছাড়া কল্পনা, ভাবুক প্রবণতা, চিন্তা ভাবনা, অতিরিক্ত চিন্তা করা, এই ধরনের বিষয়গুলো এবং অলিক কল্পনা যে বিষয়গুলো সেগুলো কিন্তু আজকের দিনে বেশি থাকবে। অর্থাৎ একটা স্বপ্নের মানসিক জগতে থাকার প্রবণতা বেশি থাকবে। রোহিণী নক্ষত্র যেহেতু একটি শুভ নক্ষত্র এবং আমাদের অ্যাস্ট্রোলজিতে রোহিণী নক্ষত্রকে যথেষ্ট শুভ নক্ষত্র হিসেবে দেখা হয়েছে। সাধারণভাবে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ বিষয়গুলো বলতে আমরা যেটা বুঝি সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এছাড়া আজকের দিনে রোহিণী নক্ষত্রের প্রভাব থাকার জন্য চন্দ্রের যে গুণগুলো সেগুলো আপনারা প্রফেশনাল ফিল্ডে দেখাতে পারবেন। যেমন আজকের দিনে জল দুধ সাদা জিনিসপত্রের কাজ কারবার, শখ শৌখিনতার কোনো কাজ কারবার, যে কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট রিলেটেড কাজ কারবার, সাদা জিনিসপত্রের কোনো ব্যবসা, শৌখিন দ্রব্যাদি, কসমেটিক্স, কোনো মেকআপ ইত্যাদি এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো কাজ কারবার, এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। সাধারণত চন্দ্র কিন্তু আপনার ভেতরে সৌম্য প্রভাব, আপনার জীবনের যে অভিব্যক্তি সেগুলোকে কিন্তু বিকাশে সহায়তা করবে এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং যেহেতু আজকের দিনে চন্দ্র উচ্চস্থভাবে থাকছে, এটা মাথায় রাখবেন, যেখানে আপনার মনস্তত্ত্ব এবং আপনার কর্ম একই জায়গায় সঙ্গবদ্ধ হচ্ছে, সেটা কোনো বিষয়ে আপনার পেন্টিংয়ে হতে পারে, কোনো বিষয়ে কোনো ডিজাইনিংয়ে হতে পারে, কোনো আপনার ট্যালেন্ট হতে পারে, সেই বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন এবং এই বিষয়টা আজকের দিনটা আপনার ক্ষেত্রে প্রভাবশালী এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চন্দ্র অবশ্যই প্রভাব বিস্তার করার জন্য আজকের দিনে কবি, সাহিত্যিক, লেখক, গায়ক এই ধরনের ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং এই বিষয়গুলোতে তারা অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু সাধারণ বিষয় যে কাজগুলো হয়তো 10টা 5টা দৌড়োদৌড়ি করে করতে হয়, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে হয়, টানা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, কোনো বিষয়ে খাতা লেখালেখি করতে হয়, যেগুলো আপনার জীবনে অভ্যস্ত বা একঘেয়েমি বিষয় যেগুলো থাকে সেখানে কিন্তু মন বসাতে আজকে সমস্যা হবে। এবং সাধারণত ঘরোয়া কাজ, রান্নাবান্না ইত্যাদি কাজের মধ্যেও আপনি একটু অন্য মনস্কতা, একটু ছুটির মেজাজ, একটু হালকা অন্য কোনো দিকে মনকে নিয়ে যাচ্ছেন, সেগুলোতে কাজে ফাঁকি বা কাজটা হয়তো আর করতে ভালো লাগছে না, একটু গ্যাপিং হয়ে গেল, একটা মন অন্য দিকে ধাবিত হলো, পড়তে পড়তে অন্য চিন্তা মাথায় ঢুকে গেল, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে সময়টা পুরো চলেই গেল। এই ধরনের বিষয় কিন্তু আজকের দিনে ভীষণভাবে লক্ষ্য করা যাবে এবং এটা কিন্তু অবশ্যই আগামী দিনেও কিন্তু সেটার প্রভাব চলবে, যেটা গতদিন থেকে শুরু হয়েছিল। তো চন্দ্রের এই প্রভাবটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে রুটিনের জায়গাটা এবং যে সময় যে কাজটা করা উচিত সেই টাইম ম্যানেজমেন্টটা বা সেই যে কাজের যে আপনার নির্দিষ্ট সময়টাকে সেটাকে গুরুত্ব দেওয়া সবার আগে দরকার, যাতে আপনি কাজের ক্ষেত্রে ভুলচুক না ঘটিয়ে ফেলেন, কাজের ক্ষেত্রে না সময় অপচয় হয়। এই জায়গাটা আপনাদের আমি সবার আগে সতর্ক করব। এর পরবর্তী বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা পড়াশোনা বা এডুকেশান পারপাসে জেনারেলি ভালো যেতে পারে। উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে যে কোনো পড়াশোনা, কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু কাজকর্ম এবং চাকরিমুখী যেসব পড়াশোনা আছে সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণভাবে আজকের দিনটা ডেটিং, কারোর সঙ্গে আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ, যোগাযোগের পারপাসে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। এই বিষয়ে আপনি যদি চান আজকের দিনটাকে ইউটিলাইজ করতে পারেন। চন্দ্র মানেই মা, মাতৃস্থান। অবশ্যই মা মাতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো অবশ্যই মা মাতৃস্থানীয় ব্যক্তি বা এখানে অবশ্যই আপনার পরিবারের পরিজন, এদের মতকে সবথেকে বেশি প্রায়োরিটি দেবেন। সবথেকে বেশি প্রায়োরিটি দেবেন মা মাতৃস্থানীয় ব্যক্তি, তারপর পরিবারকে প্রায়োরিটি দেবেন। এদের মতকে গুরুত্ব দিয়ে শুনবেন এবং এরা কিছু বললে সেটা সব কিছু শোনা সম্ভব হোক না হোক একটু কানে তোলার ব্যাপারটা চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অর্থনৈতিক বিষয় কেমন যাবে, সম্পর্কের দিকটা কেমন যাবে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কী কী উন্নতি সমস্যা হবে সেগুলো বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে এবং 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন
পারবেন যুক্ত রাখবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আশা করি আপনার যদি থাকে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখলেই পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত থাকবেন এবং অবশ্যই ইউটিউবে আপনি যদি ভিডিওটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যে বিষয়টা আমরা ছিলাম সেটা হচ্ছে অন্যান্য বিষয়গুলোর মধ্যে সম্পর্ক, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে এক কথায় বলা যায় দিনটা রোম্যান্টিক ভালো, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ঘনিষ্ঠ বা মানসিকভাবে যে একে অপরের মিল সেই জায়গাটা অবশ্যই বজায় থাকবে। কিন্তু দেখুন, যেহেতু মানসিক প্রভাবযুক্ত দিন, আগে থেকে মনে যদি দ্বিধাদ্বন্দ্ব কোনো বিষয় কোনো প্রবলেম চলে সেগুলো মনের ভেতর কিন্তু খোঁচা দেবে। কিন্তু জেনারেলি আজকের দিনটা রোম্যান্টিক দিন, ঘনিষ্ঠতা থাকবে এবং একে অপরের মধ্যে মানসিক মিলের জায়গাটা প্রকাশিত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করা যেতে পারে এবং দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি দাম্পত্য জীবনে পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ, কিন্তু জন্মছকে যাদের বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এই মুহূর্তে থাকতে পারে। শনির অস্তমিত প্রভাবের জন্য এটা খেয়াল রাখতে হবে যে পুরনো জিনিসপত্র কেনা, পুরনো প্রপার্টি কেনা, পুরনো গাড়ি, পুরনো গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু প্রপার নয়, ভালো নয়। এখানে কিন্তু আপনাকে কিছুটা প্রতীক্ষা অপেক্ষা এগুলো কিন্তু করতে হবে, কারণ শনি অস্তমিত জন্মছকে যদি আপনার বাচ্চাতে থাকে তাহলে পুরনো জিনিসপত্র কিনে মিসফরচুন হতে পারে, অর্থ অপচয় হলো, সময় অপচয় হলো, বা আপনার ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা একটা মনটা বাজে হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণ মাত্রায় কাজ করতে পারে। এই পুরনো জিনিসপত্রের বিষয়ে খেয়াল রাখবেন এবং অবশ্যই পুরনো কিছু ঘটনা, পুরনো কিছু বিষয় থেকে আপনার বর্তমান ক্ষেত্রে সমস্যা আসতে পারে লাইফে যদি আপনার ছকে জন্মছকে শনি অস্তমিত থাকে, সেই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বুধ যেহেতু অস্তমিত আছে, শনি অস্তমিত হয়ে গেছে, যে কোনো এডুকেশন পারপাসে কোনো হেভি অ্যামাউন্টের কিছু কোর্স করার ক্ষেত্রে বা আপনি কোনো বিষয়ে ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছকটা একটু বিচার করিয়ে নেবেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আমাদের নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে, প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে অন্যান্য বিষয়ের মধ্যে রোগ ভোগ, দেখুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জলবাহিত রোগ আসার কিছু সম্ভাবনা রয়েছে এবং অস্থিজনিত সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং চন্দ্র যেহেতু উচ্চস্থ, এখানে কিন্তু রোগ ভোগের ক্ষেত্রে খুব যে আপনি ভুগবেন তা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা থাকলে, মেন্টাল ডিজিজ থাকলে সেগুলো কিন্তু কিছুটা বাড়া কমা করতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। রোহিণী নক্ষত্রে যে বিশেষ গুণ সেটা যদি আপনি একটু বোঝেন তাহলে দিনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। রোহিণীর অবশ্যই রোহণ শক্তি, অপরকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। তো রোহিণী নক্ষত্র দিনে বিশেষত কোনো ডেটিংয়ে যাওয়া, কোনো ব্যবসায়িক ডিল করা, কাউকে কিছু রাজি করানো, এগুলো করানোর ক্ষেত্রে আজকে দিনটা খুব ভালো যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন, আপনাকেও কিন্তু মাথা মুড়িয়ে কেউ রাজি করিয়ে নিতে পারে কোনো কাজে, এই দিকটা মাথায় রেখে এগোবেন। কিন্তু রোহিণী নক্ষত্রে এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ থাকতে পারে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। যদি জন্ম নক্ষত্র হয় আপনার রোহিণী, যদি হয় আপনার ক্ষেত্রে হস্তা, বা সাধারণভাবে আজকের দিনে যদি আপনার নক্ষত্র হয় শ্রবণা, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে রোহিণী, হস্তা এবং শ্রবণা হয়, দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা আছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফলের আওতাধীন আজকের দিনে হতে পারে, তার মধ্যে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা ভালো ফল পেতে পারে। রাহুর 3 রাশি নক্ষত্র অবশ্যই আদ্রা, স্বাতি এবং শতভিষা, এবং সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাশারা ভালো ফল পেতে পারে। কিছু সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে, এবং কিছু সমস্যা এখানে বাধা বিপত্তি থাকতে পারে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনটাই অবশ্যই ফলো করবেন। এটা মাথায় রাখবেন। রোহিণী নক্ষত্র দিনে সঞ্চয় ভালো, আয়ভাবের ক্ষেত্রেও ভালো, কিন্তু রোহিণীর মধ্যে কিছু ভোগ সুখের টেন্ডেন্সি থাকে, সেখানে আপনি কিন্তু কিছু খরচ করে ফেলতে পারেন বা মন খুলে কিছু টাকা খরচ হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এবার যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব এখানে সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার প্রভাবটা এবার আমরা আজকের দিনে দেখে নেব। দেখুন, আজকে যে বারবেলার প্রভাবটা পাচ্ছি, সেই বারবেলার প্রভাবটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সূর্যোদয় থেকে শুরু হচ্ছে সকাল 7:36 মধ্যে প্রথম বারবেলা থাকছে, পুনরায় বারবেলা থাকছে বৈকালে একদম দুপুরে, মাফ করবেন, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1:15 থেকে 2:40 মধ্যে, এবং শেষ যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে বৈকালে, যেটা বলছিলাম 4:05 থেকে সূর্যাস্ত হবে। 3টে ভাগে বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 2 সংখ্যার প্রভাবিত দিন, যার মধ্যে
মধ্যে আবেগ অনুভূতি, খুব সেন্সিটিভ মাইন্ডের বিষয়গুলো থাকবে। দুয়ের মধ্যে অবশ্যই কিন্তু আপনার নতুন যোগাযোগ, কোনো বিষয়ে নতুন ঘটনা এবং রোম্যান্টিক কিছু তথ্য থাকতে পারে। আজকের রং হচ্ছে শ্বেত শুভ্র সাদা বা দুধ সাদা রং যেটা বলি। মেষলগ্ন এই সাদা রং ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল হলুদ নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই সাদা, অবশ্যই নীল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই হলুদ লাল সাদা ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল সাদা হলুদ, এবং সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ এবং লাল এবং কমলা। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা নীল লাল সবুজ। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ নীল সবুজ এবং লাল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন সাদা হলুদ নীল এবং অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই হলুদ নীল লাল এবং সবুজ। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ নীল এবং অবশ্যই কিন্তু লাল এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ নীল। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ অফ হোয়াইট সবুজ এবং কমলা রং। এই রঙগুলি বা লালেও অসুবিধা নেই, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জানলে আপনি এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন আলোচনায় প্রবেশ করি। মেষলগ্ন মেষ রাশি, দ্বিতীয়ভাবে চন্দ্র এবং রোহিণী নক্ষত্রের প্রভাব থাকছে আজকের দিনে। শনি তো অস্তমিত হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। বর্তমানে কর্মকেন্দ্রিক বিষয়ে ডিসিশনগুলো অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। আজকে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। যে কোনো টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে ভালো। সেলফ প্রফেশন তথা অনলাইনের কাজ কারবারে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ফল বা উন্নতির জায়গা অবশ্যই পাবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা পড়াশোনা মোটের উপর ভালো থাকবে, তবে উচ্চশিক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে বর্তমানে কোনো সমস্যা থাকতে পারে। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আপনাদের আবশ্যক। অন্যান্য ক্ষেত্রে সাধারণত পার্সোনাল কাজগুলো আজকের দিনে খুবই ভালো যাবে। বাড়ির জিনিসপত্র কেনা, গ্যাজেটস পারচেস করা, ইলেকট্রনিক্সের কোনো আইটেম কেনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। ফ্যামিলি গ্যাদারিং এগুলো আজকের দিনে হতে পারে। পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আজকের দিনটা আমি মনে করি গান বাজনা যারা করেন, যারা বক্তা শিল্পী, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণত আপনারা অবশ্যই পারিবারিক মতকে গুরুত্ব দিয়ে চলবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো যেতে পারে। সূর্য শনি যোগ যাদের ছিল তাদের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার যাবে, এ বিষয়ে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের কানেকশন আজকের দিনে কিন্তু সফলতা পেতে পারে। এছাড়া আজকের দিনে আর এটুকু বলতে পারি যে অবশ্যই এখানে চন্দ্র যেহেতু উচ্চস্থ আছে এবং দ্বিতীয় ভাবতত্ত্ব প্রভাবিত হচ্ছে, লেখালেখি, হাতের কাজ, হাত দিয়ে করতে এরকম কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাছাড়া অবশ্যই কিন্তু এখানে বাড়ির কিছুটা গৃহ লোন বা আপনার কোনো পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা সুগম হতে পারে। সবে শনি অস্তমিত থাকলে প্রাপ্তিযোগে বর্তমানে বাধা থাকবে। ব্যক্তিগত জন্মচকে থাকলে বিস্তারিত জানতে শনির এই ভিডিওটি এর পরেই আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশি, বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে এবং রাশিতে আবেগপূর্ণতা অত্যন্ত বেশি থাকবে। অবশ্যই আপনার বাধাপ্রাপ্ত কাজগুলো নিয়ে আজকের দিনে এগোতে পারেন, কোনো সমস্যা নেই। রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকার জন্য শর্ট ডিস্টেন্স ট্রাভেলের লাভ, আর্থিক উন্নতি, কাউকে কোনো বিষয়ে প্রস্তাব দেওয়া, আপনার কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কাজকে আজকের দিনে করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সমস্যার দিক হচ্ছে আজকের দিনটা মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, ইমোশনাল থাকবে, অল্পেতে আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন। ছোট ছোট ঘটনা মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। অনলাইন এডুকেশন, অনলাইনের কাজ, অনলাইনে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো এবং অবশ্যই আজকের দিনটা কোনো টার্গেট ভিত্তিক কাজ করা যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সুগম থাকবে, আর্থিক লাভ বৃদ্ধি উন্নতির জায়গা থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। ভাগ্যপতি অস্তমিত থাকার জন্য এটা মাথায় রাখতে হবে, এই সময় কিছু কাজ করতে গেলে আপনাকে কিন্তু একটু বাধা ফেস করতে হবে। এটা জেনেই যে কোনো কাজে কিন্তু হাত দেবেন, কিন্তু কাজটা হবে, যেহেতু এখানে একাদশে উচ্চস্থ, নবমে উচ্চস্থ আপনার মঙ্গল আছে এবং দশমে সূর্য অবস্থান করছে, একাদশে রাহু আছে, কাজ হয়ে যাবে কিন্তু বাধা আপনাকে ফেস করতে হবে। অবশ্যই আজকের দিনটা বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ভালো। টার্গেট ভিত্তিক যে কোনো কাজের মধ্যে বিশেষত এখানে কোনো বিষয়ে চলমান কাজ যেগুলো আছে সেগুলোতে ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিসিন, ট্রান্সপোর্ট এগুলোতে ভালো ফল পাবেন এবং জেনারেলি আজকের দিনটা ইভেন্ট রিলেটেড কাজকর্মে ভালো ফল পাবেন। আর এখানে
এটুকু বলতে পারি লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। চন্দ্র লগ্নস্থ হওয়ার জন্য একটু মাথায় রাখতে হবে, সর্দি কাশির ধাত কিছু বিষয় বাড়তে পারে। চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার মনের ভেতরের যে অবস্থা সেটা ভালো থাকুক মন্দ থাকুক, যেটা আমি শুরুতে বলছিলাম, সেটা আপনাদের লগ্নের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য হবে। যে অবস্থাটা আছে সেই অবস্থার কিন্তু বিস্তার, সেই অবস্থার বেশি হওয়া সেটা কিন্তু থাকতে পারে। আর সাধারণত আজকের দিনটা বলবো, যেহেতু চন্দ্র লগ্নে আছে, মা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন, বন্ধু বান্ধব সহোদর এদের মতকে গুরুত্ব দেবেন, এদের সঙ্গে নিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সোশ্যাল লাইফ আপনার খুবই ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। এই ভিডিওটার পরেই শনি ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ হওয়ার জন্য ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের কোনো কাজকর্মে উন্নতির জায়গা আজকের দিনে রয়েছে। দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং বিদেশে, রাজ্যের বাইরে, জেলার বাইরে যেখানে অবস্থান করছেন আপনি, সেখানে কিছু বিষয় আপনার ইম্পর্টেন্ট কাজগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য এটা মাথায় রাখবেন। আয়ভাব শুভ হলেও খরচের জায়গাটা ঊর্ধ্বগামী থাকবে। আপনার বিশেষ কিছু প্রয়োজনে, বিশেষ কিছু খাতে কিছু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। ভাগ্যবতী শনির বক্রতা প্রাপ্তির জন্য এটা মাথায় রাখবেন। কিছু হওয়া কাজে আপনার দেরি হতে পারে, বা যে কাজগুলো ভাবছেন একদম কাছাকাছি এসে গেছে সেখানে বিলম্ব হতে পারে। আপনাকে বাড়তি প্রয়াস করতে হবে। কোর্ট কাছারি শুনানি থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। ঠিক এই ভিডিওর পরে আমি শনি ভিডিওটা আপডেট দিচ্ছি, সেখানে অনেক কিছু আপনারা জানতে পারবেন, ভালো মন্দ বিষয়। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি এটুকু বলবো, কর্মভাব স্থিতিশীল থাকবে। ব্যবসা চাকরি যাই করেন না কেন, কাজের ক্ষেত্রে একটু বাড়তি পরিসর বাড়া বা ওভারটাইমের একটা টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু জেনারেলি ভালো যেতে পারে। এছাড়া মেডিকেল কাজ, পার্সোনাল কাজ এগুলো করতে পারেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। ধ্যান সাধনা, আধ্যাত্মিক চর্চায় ভালো ফল পাবেন অবশ্যই। এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক কিছু সোর্স বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। আপনারা বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এবং শনি ভিডিওটার পরে আসছে। সাধারণত আজকের দিনটায় আর এটুকু বলতে পারি, অবশ্যই চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, আপনারা যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে চন্দ্র দ্বাদশস্থ থাকার জন্য এমনি সব ঠিক আছে, কিন্তু মনে যদি কোনো বিরূপ প্রভাব পড়ে, ধরুন কিছু ঘটনা ঘটলো যেটা মনে নেগেটিভ প্রভাব ফেলছে, সেটা কিন্তু মনে দারুণভাবে প্রভাবিত হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে লগ্নপতি উচ্চস্থ থাকার জন্য কর্কটের মানুষদের, জাতক জাতিকাদের স্ট্রেংথ অফ মাইন্ড ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উদ্যমী মনোভাব থাকবে। এবং একত্রে শনি অস্তমিত হওয়ার জন্য কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিছুটা কমছে। ফলত কর্কট রাশির ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে, এবং আপনার মানসিক ইচ্ছা, শখসাদ পূরণ এবং কিছু কার্যক্ষেত্রে বাধা কিন্তু বর্তমানে দূরীভূত হতে চলেছে। অবশ্যই আজকের দিনটায় আপনারা যে চন্দ্র উচ্চস্থ প্রভাবটাকে কাজে লাগাতে পারেন, ইম্পর্টেন্ট কাজ করে, আর্থিক কোনো যোগাযোগের মধ্যে এগিয়ে আপনার বাধাপ্রাপ্ত কাজ বা টার্গেট ভিত্তিক কাজকে হিট করে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কেনাকাটি এগুলো কিন্তু করতে পারেন। সন্তানযোগ শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে, এবং নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। আর আমি এটুকু বলতে পারি, কর্কটের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বর্তমানে একটু ভালো ফল থাকবে, বিশেষত লগ্নক্ষেত্রে আমি বলবো এটুকু। এবং কর্মক্ষেত্রে নতুন কর্মসংযোগ, কর্মযোগাযোগ এগুলো কিন্তু বর্তমানে বজায় থাকছে। সরকারি কাজের ক্ষেত্রে গুরুত্ব পাবে আজকে সারাদিনটা। অবশ্যই আপনার যদি এন্টারটেনমেন্ট, ক্রিয়েটিভ ফিল্ড ইত্যাদিতে থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বর্তমানে সন্তান যোগের ক্ষেত্রে ভালো। এবং আমি এটুকু বলবো, পুরনো প্রেম নিয়ে যাদের একটু মন কষাকষি চলছিল, সেগুলোর মধ্যে কিছু পরিবর্তনের ভাব এখানে হরস্কোপে দেখতে পাবেন। অবশ্যই বিশদে আপনার যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর আমি এটুকু বলতে পারি, ফিনান্সিয়াল ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ ভালো হবে। আপনার মাস ফেম, আপনার পরিচিতি এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকবে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু অ্যাভারেজ থাকবে, কারণ শনি অস্তমিত হয়ে গেছে, সেটা খেয়াল রাখতে হবে। এবং রেগুলার ব্যবসায় আর কোনো সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রে বড় সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলার বিষয়ে বর্তমানে সতর্ক থাকবেন।
সিংহ লগ্নের ক্ষেত্রে সূর্য বর্তমানে সূর্য শনি যোগের মধ্যে আবদ্ধ এবং আপনাদের সপ্তমে থাকা শনি বর্তমানে অস্তাগত। চন্দ্র দশমে অবশ্যই কিন্তু অবস্থান করছে এবং সে উচ্চস্থভাবে অবস্থান করছে এবং কর্মক্ষেত্রে কিছু বিষয় আজকের দিনে উন্নতি সূচক বিষয় দেখাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আমি মেনলি এখানে টার্গেট ভিত্তিক কাজ, ঘুরে ফিরে কাজ, বৈদেশিক কাজ, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন যারা, জল দুধ সাদা জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো ফলের আওতাধীন বলবো। এছাড়া প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন ভালো যেতে পারে। পারিবারিক কিছু কেনাকাটি, পারিবারিক কিছু ইম্পর্টেন্ট কাজ করা, এগুলোর ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া লগ্নভাবস্থ শনির বর্তমানে দৃষ্টি ক্ষীণ হয়ে যাওয়ার জন্য আপনাদের মধ্যে এনার্জির প্রভাব বেশি থাকবে। তবে দাম্পত্য বিষয়ে, আপনার ব্যবসার বিষয়ে বর্তমানে খুব সচেতনভাবে পা ফেলতে হবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট বা সক্রিয় হতে পারে। তবে শনি যদি আপনার জন্মছকে মানে আপনার কুষ্ঠিতে বার্থ চার্টে যদি অস্তমিত থাকে, তাহলে এই সময় বিবাহকেন্দ্রিক বিষয়ে আপনি কিছুটা বিলম্বিত ফল পাবেন। পরিস্থিতি আপনার আজকের দিনে সহায় হবে, বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। হাত সামান্য খরচপ্রবণ থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, পরিবারে কোনো বন্ধু আগমন কোনো এই বিষয়গুলো ঘটতে পারে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বর্তমানে ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো, চন্দ্রের প্রভাব থাকা এবং চতুর্থস্থ চন্দ্রের প্রভাব থাকার জন্য আপনার ভেতরে সৌম্য যেসব বিষয়গুলো, আপনার ভেতরে যেসব ক্রিয়েটিভ বিষয়গুলো, সেগুলো বহিঃপ্রকাশ হবে। কিন্তু কোনো কারণে যদি মন ডিস্টার্ব থাকে, তো মনে চিন্তা বৃদ্ধির যোগও হরস্কোপে কিছুটা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি নবমে। নবম স্থানে উচ্চস্থ চন্দ্র, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যেতে পারে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ডেফিনেটলি ভালো যাবে। এছাড়া সাধারণত শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। পড়াশোনা ভালো যাবে, বিদ্যাযোগে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ ডেফিনেটলি করতে পারেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো। তবে যাদের জন্মছকে শনি অস্তমিত আছে, তাদের ক্ষেত্রে প্রেম নিয়ে কিছু কিছু সমস্যা বর্তমানে ফেস করতে হবে আগামী 30 দিনে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে এবং আজকের দিনটায় অবশ্যই ধর্ম, কর্ম ইত্যাদিতে রুচি থাকতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস থাকবে। আইনি ক্ষেত্রে কিছু পজিটিভ ফিডব্যাক থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে শনি অস্তমিত থাকলে জন্মছকে একটু বুঝে শুনে এগোবেন। সন্তান যারা ক্যারি করেছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে বন্ধুবান্ধব, আপনার কারোর সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু ভালো হবে। দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর জেনারেল ব্যবসা মোটের উপর পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা বর্তমানে পাবেন এবং আজকে সারাদিনের মধ্যে লোন প্রাপ্তি, আর্থিক কোনো কাজ, আপনার যেটা শুভ কাজ মনে হয় সেই কাজগুলোতে অবশ্যই পজিটিভ ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ প্রকারের লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই আপনারা সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র এবং অষ্টমভাবে চন্দ্র কিন্তু উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। এখানে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন এবং শুভ ফলের আওতাধীন থাকবে। কিছু প্রাপ্তিযোগ হতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কাছারিতে শুভ ফল আজকের দিনে পেতে পারেন। সাডেন ট্রান্সফার, কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয়ের ঘটনা, পরিবর্তন এবং জব ট্রান্সফারের যোগ কিন্তু এখানে বিদ্যমান। সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে শনি যেহেতু অস্তমিত হয়ে গেছে, বর্তমানে প্রেমের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়াই ভালো। এবং প্রেমের ক্ষেত্রে কোনো অশান্তি বা বিবাদ, কোনো তর্ক বিতর্ক কারোর সঙ্গে হলে এই বিষয়টা মিউচুয়ালি বসে কিন্তু মীমাংসা করার চেষ্টা করা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকে সারাদিনের মধ্যে বলবো, জেনারেলি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে। এই বিষয়ে যে কোনো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি পড়াশোনার ক্ষেত্রে গবেষণা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, টেকনিক্যাল কাজগুলোকে এগিয়ে রাখবো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা পজিটিভ বলবো। শনি যেহেতু তৃতীয় দৃষ্টি, যেটা আপনাদের সপ্তমে ছিল, দুর্বল হয়ে যাচ্ছে অস্তমিত হওয়ার জন্য। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে বর্তমানে পজিটিভ ফিডব্যাক পাবেন। তবে প্রেমজ বিবাহে কিছু বিঘ্নতা থাকবে। এই বিষয়ে ঠিক এই ভিডিওর পরে যে ভিডিওটি আসছে সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। সাধারণত ফাটকার ক্ষেত্রটা বর্তমানে সাবধানিক পদক্ষেপ এগোতে হবে। আজকে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। লেখালেখি, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা কোনো কাজে উদ্ধার হওয়া, সেগুলোতে ভালো ফল পাবেন। নতুন গৃহ, বাড়ি এবং গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে বর্তমানে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে এবং উচ্চস্থ, মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। ব্যবসায় লাভ, উন্নতি, দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বিরাজ করতে পারে। তবে দাম্পত্য বিষয়ে কোনো বিষয় ইমোশনাল অত্যন্ত বিষয় কিছু থাকলে, সেন্সিটিভ বিষয় কিছু থাকলে সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। সামাজিক যোগাযোগ খুবই ভালো যেতে পারে। সাধারণভাবে আজকের দিনটা পরিস্থিতি বা ভাগ্য আপনার সহায় হবে। বর্তমানে শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে একটু হালকা বোধ করবেন, কিন্তু জন্মছকে রবি শনি বীজযোগ থাকলে সেক্ষেত্রে কিছু সমস্যা আপনার থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন এবং আজকের দিনটায় এটুকু বলবো যে আপনার পার্টনারদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা লাইফ পার্টনার হোক, বিজনেস পার্টনার হোক, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত আছে এবং প্রেমজ বিবাহের কানেকশান আছে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি, উন্নতি এবং অবশ্যই আপনার কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি আধ্যাত্মিক ক্রিয়াকাজ, পূজা অর্চনা এগুলো কিন্তু করতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে। তবে শনি যেহেতু অস্তমিত হয়েছে, নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এই বিষয়ে এগোতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো যে রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন তারা মোটের উপর আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। বুধ অস্তমিত না থাকলে আজকের দিনটায় বৈদেশিক কাজ কারবারগুলো মোটের ওপর ভালো যাবে এবং আজকের দিনটায় অবশ্যই আপনি যদি কোনো সোশ্যাল কাজ করেন, কোনো সামাজিক কাজ করেন, সেবামূলক কাজ করেন, মেডিকেল কাজ করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। ছোটোখাটো বিষয়ে আমি এটুকু বলতে পারি, যেহেতু এখানে চন্দ্র সমসপ্তমে আছে, আপনার কোনো বিশেষ প্রতিভা থাকলে তার বিকাশ অবশ্যই হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজকে আজকের দিনে কিন্তু করতে পারেন। যে কাজগুলো বাধাবিঘ্নতা আগে পেয়েছেন সেই কাজগুলো আজকের দিনে আবার করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে। ধনুর কিন্তু ষষ্ঠভাবে, চন্দ্র উচ্চস্থ। এখানে একদিকে ছোটোখাটো রোগ ভোগ বা সিজনাল ডিজিজ আসার সম্ভাবনা, কিন্তু রোগের বিরুদ্ধে লড়া বা কোনো মেডিকেল কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। আপনি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে পারেন। এখানে হসপিটাল রিলেটেড কোনো কাজকর্ম করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ জায়গা মোটের ওপর ভালো ফল থাকছে এবং প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা আরও বেটার হচ্ছে, কারণ শনির যে তৃতীয় দৃষ্টির প্রভাব কমছে, ফলত প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। আমি এই ভিডিওর পরে যে শনির বক্রতা, মাফ করবেন, শনি অস্তমিতর ভিডিওটি যেটা আপডেট দেবো সেটা অবশ্যই দেখে নেবেন। অন্যান্য ক্ষেত্রে রেগুলার পড়াশোনা ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি থাকলে ভালো ফল পাবেন। কোনো মামলা, মোকদ্দমা, ডিসপিউট এগুলোর মীমাংসা সূত্র পেতে পারেন। বর্তমানে শনি অস্তমিত হওয়ার জন্য টার্গেট হিট করতে একটু অনেকের সমস্যা হবে। সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সচেতন হতে হবে। ভাগ্য বা পরিস্থিতি আজকে সহায় হবে। ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মায়ের সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে জন্মছকে যাদের বুধ অস্তমিত আছে তাদের দাম্পত্য বিষয়ে কিছু সমস্যা এই কয়েকটা দিন আরও চলবে। আর এখানে বলা যেতে পারে আজকের দিনটায় আপনার জেনারেল কাজগুলো সারাদিনে করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। দূরযাত্রা, দূরে যাওয়ার প্রবণতা পড়তে পারে। ঘুমের সামান্য পরিমাণ বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর বিদেশে যারা আছেন তারা অ্যাডভান্টেজ অবশ্যই আজকের দিনে পাবেন। মকরলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্র তুঙ্গস্থভাবে অবস্থান করছে এবং রাশির পঞ্চমে। আপনার অবশ্যই কিন্তু সুপ্ত প্রতিভার বিকাশ, ইচ্ছা, শখ পূরণ, আপনার কিছু ইম্পর্টেন্ট কার্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমজ বিবাহের খুব জোরালো কানেকশান আছে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো। দাম্পত্য ক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ, ইম্পর্টেন্ট কাজ এগুলো কিন্তু হতে পারে। নতুন ব্যবসার কিন্তু সূচনা করা যেতে পারে। সন্তান যোগ শুভ। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো। পেটের সমস্যা সামান্য কিছু থাকতে পারে। সামাজিক যোগাযোগ যথেষ্ট ভালো যাবে। শনি অস্তমিত হয়ে গেছে, ফলে লগ্ন যাদের মকর তাদের ক্ষেত্রে একটু শারীরিক দিকটা বা ইমিউনিটি বর্তমানে একটু দুর্বল থাকতে পারে। কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে হবে। ডিসিশানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মকর রাশি যাদের তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব একটু কমবে। রাশিগত অ্যাডভান্টেজ কিছুটা কমবে, এটা ঠিক কথা, কিন্তু সাড়ে সাতির প্রভাব কিন্তু কিছুটা এখানে কিন্তু কমবে। ফলত আপনারা এই সময় কিছুটা স্বস্তিদায়ক সময় হিসেবে এই সময়টাকে পাবেন। ঠিক এই ভিডিওর পর আমি সাড়ে সাতির পরিবর্তন নিয়ে ভিডিওটি আনছি, আপনারা দেখে নেবেন। ঠিক এই ভিডিওর পর পাবলিশড হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বুধ অস্তমিত না থাকলে আপনি কিন্তু বর্তমানে ভালো ফল পেতে পারেন। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ আছে। তবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে বর্তমানে একটু বিবেচনা করে এগোবেন। আত্মীয় স্বজন কারোর সমস্যা চললে হেলথ নিয়ে সেদিকটা খেয়াল রাখবেন। চোখের সমস্যার খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে চতুর্থভাবে এবং চন্দ্র উচ্চস্থ। মন মানসিকতা আপনার পক্ষে থাকবে, কিছু বিষয় আপনার পারিবারিক কাজ গৃহস্থলী কাজগুলো নির্দ্বিধায় করা যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে তবে একটু সতর্ক থাকা দরকার। পরিবারে কারোর আগমন হতে পারে। কর্মক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কর্মযোগের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন এবং কাজের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে। এর বাইরে আমি এটুকু বলবো, সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প, গাড়ির ব্যবসা, এগুলোতে আজকের দিনটায় ভালো ফল পেতে পারেন। স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা ভালো যাবে, এক্সামিনেশন থাকলে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দেখুন বুধ জন্মছকে অস্তমিত থাকলে প্রেমের ক্ষেত্রটা একটু বর্তমানে সমস্যাবহুল সময় চলবে এবং আমি আশা রাখি 20 তারিখের পর থেকে সেটা কিছুটা ভালোর দিকে থাকবে। শনি অবশ্যই অস্তমিত হচ্ছে এবং শনি অস্তমিত হওয়ার জন্য যে প্রভাবগুলো বিশেষভাবে আপনাদের জন্য কার্যকর সেটা এই ভিডিওর পর জানতে পারবেন। তবে আমি কুম্ভ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা বিশেষ মাত্রায় নজর রাখতে বলবো, লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়টা খেয়াল রাখতে বলবো। রাশির ক্ষেত্রে একটা ভালো বিষয়, 7.5 প্রভাব অবশ্যই কমবে এবং ফলত আপনারা কিন্তু অনেকটা এই সময় হালকা বোধ করবেন, ফ্রি বোধ করবেন। এই বিষয়টা আপনারা ভালো ফল পাবেন। ভিডিওতে আরও বিষয় জানতে পারবেন। আর সাধারণত আজকের দিনটায় সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ সামান্য বাড়তে পারে, মনে কিন্তু আবেগ, অনুভূতি, চিন্তা এগুলো কিন্তু একটু বেশি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন এবং শুভ কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয়ভাবে এবং চন্দ্র কিন্তু অবশ্যই উচ্চস্থ। যোগাযোগমূলক দিন, কমিউনিকেটিভ দিন, যে কোনো কাজ কিন্তু পেন্ডিং কাজকে শেষ করার জন্য আজকের দিনটা পারফেক্ট। কোনো কাজ শুরু করা যেতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। বর্তমানে সেভিংসের ক্ষেত্রে মিন কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু শনি অস্তমিত যেহেতু হচ্ছে, জন্মছকে শনি আপনার অস্তমিত থাকলে নতুন আর্নিং সোর্স একটু বিলম্ব হতে পারে। যদিও মঙ্গল এখানে উচ্চস্থ আছে, যাদের মঙ্গল ভালো আছে তাদের আর্নিং সোর্সে সেরকম সমস্যা নেই, কিন্তু শনি অস্তমিত থাকলে সেটা হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে বুধের অস্তমিত প্রভাব চলছে। ব্যবসার ক্ষেত্রে পজিটিভ সময় এখন অবধি চলছে, কিন্তু 20 তারিখের পর থেকে কিছু বিষয়ে ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। আগামী সময়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেন, জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেবেন। আজকের দিনটা এটুকু বলতে পারি, ঘোরাঘুরি, ছোটাছুটি, ব্যস্ততা একটু বেশি থাকবে। এছাড়া ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। নতুন সন্তান যোগ আসতে পারে। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের মতকে গুরুত্ব দেওয়া দরকার। ফাটকা আয়ের সংযোগ হরস্কোপে আছে এবং চলমান কাজে অগ্রগতি, উন্নতি সেগুলো কিন্তু থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আর এখানে এটুকু বলা যেতে পারে যে পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো আজকের সারাদিনটা। অবশ্যই আজকের দিনটায় চন্দ্র তৃতীয়ভাবে উচ্চস্থ থাকার জন্য ভাই, বন্ধুবান্ধব, প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। তবে শনি যেহেতু অস্তমিত হচ্ছে, বর্তমানে লোয়ার গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। অহেতুক ফালতু খরচের টেন্ডেন্সি কিছু ক্ষেত্রে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনি ভিডিওটা ঠিক এই ভিডিওর পরে আসছে, অপেক্ষা করুন একটু। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।